উত্তরবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম ইয়েলবং। প্রচলিত ট্যুরিস্ট স্পটের ভিড় এড়িয়ে দুটো দিন প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে প্রথমেই গেলাম নিউমাল জাংশন। পথে পড়ল সুন্দর চা বাগানের দৃশ্য। নিউমাল পৌঁছেই সেখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে এলাম বাগড়াকোট। সেখানে ব্রেকফাস্ট সেরে পাশেই চা বাগানে খানিকটা সময় কাটিয়ে আমরা চললাম ইয়েলবংয়ের পথে। ন্যাশনাল হাইওয়ে ধরে সদ্য তৈরি হওয়া লুপ ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম ইয়েলবং। সেখানে ছোট্ট একটা সাজানো গোছানো হোমস্টে ছিল আমাদের দুদিনের আস্তানা, যার বারান্দায় দাঁড়ালেই দেখা যেত পাহাড়ের কোলে মেঘেদের লুকোচুরি খেলা। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে গ্রামটিকে এক্সপ্লোর করতে। গোটা গ্রাম জুড়েই ছড়িয়ে রয়েছে চেনা অচেনা বিভিন্ন প্রকারের অর্কিড। যাদের ফটোগ্রাফির শখ আছে তারা কিন্তু এখানে এসে একেবারেই নিরাশ হবেন না। অল্প সময়ের মধ্যেই আমরা বেশ কিছু ম্যাক্রো স্পিসিসকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। ইয়েলবংয়ের দ্বিতীয় দিনটি আমরা রেখেছিলাম রিভার ক্যানিয়ন ট্রেকের জন্য। হোমস্টে থেকেই গাইডের ব্যবস্থা করে দেওয়া হলো। প্রায় 3.5 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাথর বিছানো পাহাড়ি পথ বেয়ে নামতে হলো আমাদের। কোথাও কোথাও সেই জঙ্গল এতটাই গভীর যে পোকামাকড় আর পাখির ডাক ছাড়া আর কোনো শব্দই পেলাম না। পাহাড়ি পথে চলা যেহেতু অভ্যেস নেই, তাই মাঝে মধ্যেই বিশ্রাম নিতে হচ্ছিল। হঠাৎ দেখলাম কোথা থেকে যেন একটি পাহাড়ি কুকুর আমাদের সঙ্গ নিয়েছে। এছাড়াও পথে দেখতে পেলাম অসংখ্য রঙিন প্রজাপতি। প্রায় 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম রামচি রিভার ক্যাম্পে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা খরস্রোতা নদী আর তার পাশেই ক্যাম্প করে রয়েছেন বেশ কিছু ট্রেকার। বাকি 1 কিলোমিটার পথ এই রামচি নদীর সঙ্গী হয়েই চলতে হলো আমাদের। তেষ্টা পেলে নদীর স্বচ্ছ ঠান্ডা জলে গলা ভিজিয়ে নিলাম। কখনো নদীর পাশ দিয়ে, আবার কখনো বা নদীর উদ্দাম জলস্রোত পেরিয়ে আমাদের বাকি পথটুকু যেতে হলো। তখনও জানি না পথের শেষে কি বিস্ময় অপেক্ষা করে রয়েছে। ঠিক যেখানে পাথুরে পথ শেষ হলো, সেখানেই যেন চোখের সামনে দেখতে পেলাম আলো আঁধারির এক অন্য পৃথিবী। পশ্চিমবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন। দুপাশে সুউচ্চ খাড়াই পাহাড় আর তার মাঝখানে সংকীর্ণ পথ দিয়ে বয়ে চলেছে রামচি নদী। ক্যানিয়নের ভেতরে নদীর জল কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা জল চলে যাচ্ছে মাথার ওপর দিয়ে। নদীর গভীরতা এক এক জায়গায় এতই বেশি যে সাঁতার না জানলে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু আমরাও তো সাঁতার জানি না, তাহলে উপায়? এখানেই দেখলাম গাইড ভাইদের কেরামতি। যারা সাঁতার জানেন না তাদের কোমরে দড়ি বেঁধে একটি বিশেষ কৌশলে সুগভীর জল পার করিয়ে দেওয়া হয়। তবে এর জন্য প্রয়োজন সুদক্ষ ও অভিজ্ঞ গাইড এবং যথেষ্ট পরিমাণে সাবধানতা। ক্যানিয়নের ভেতরে রয়েছে 3 স্টেপ ফলস, অর্থাৎ আলাদা আলাদাভাবে বিভিন্ন উচ্চতার 3টি ঝর্ণা। সকালের দিকে সূর্যের আলো একটি বিশেষ কোণ থেকে ঝর্ণার জলে পড়লে সেখানে রামধনুরও দেখা পাওয়া যায়। তবে এই ঝর্ণাগুলোতে জল পাওয়া বা না পাওয়া পুরোটাই নির্ভর করে বৃষ্টির ওপর। আমরা ক্যানিয়নের ভিতরে 2টি ঝর্ণা দেখতে পেয়েছিলাম। তবে যে অসাধারণ অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চার এই ট্রেকে হয়েছিল তা কোনোদিনও ভোলার নয়। ফেরার সময় আমাদের গাইড ভাইটি যেভাবে পিচ্ছিল পাহাড়ের গা বেয়ে উঠে আমায় জল পেরোতে সাহায্য করলো, তাতে ওই সময় তাকে সুপার হিরোর থেকে কম কিছু মনে হচ্ছিল না। পরের দিন বিদায় নেওয়ার পালা।
আলাপ হলো এই ক্যানিয়নের আবিষ্কারক ফ্রান্সিস রাইয়ের সঙ্গে। সাদাসিধে লাজুক এই মানুষটি ইয়েলবংয়ের প্রাণপুরুষ। তার মুখেই শুনলাম ক্যানিয়ন খুঁজে পাওয়ার আশ্চর্য ইতিহাস এবং এটি ঘিরে ইয়েলবংয়ে ক্রমশ বেড়ে ওঠা ট্যুরিজমের গল্প। শেষে বলি, যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা জীবনে একবার অন্তত ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক অবশ্যই করবেন। नमस्ते, मेरा नाम फ्रांसिस और मैं येलबुंग से हूँ। और मैं येलबुंग में अभी एक रिवर कैनियन बोलकर है, येलबुंग रिवर कैनियन, उसके लिए एकदम फेमस है। और वहाँ पर आपको आकर एडवेंचर कर सकता है येलबुंग में। और येलबुंग में आकर आपको गांव का विजिट कर सकता है और जंगल पास में ही है। और आपको इधर आकर बर्डिंग का और बटरफ्लाई एक्सप्लोर कर सकता है। और यहाँ पर आपको रहने के लिए होम स्टे 7-8 होम स्टे है। और येलबुंग रिवर कैंप भी है, कैंप में भी रुक सकता है रिवर के पास। और यहाँ से जो भी नेचर लवर है, जो भी नेचर के साथ 1-2 दिन बिताना चाहते हैं, उसके लिए येलबुंग एक बेस्ट जगह है। और जो भी नया एक्सपीरियंस, जो भी एडवेंचर करना चाहते हैं, उन लोगों के लिए भी एक अलग सा दुनिया है। इधर आइए और येलबुंग को एक्सप्लोर कीजिए। थैंक यू।